শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজকে আমার এই জবা গাছে জবা ফুল ফুটেছে। আজকে নিচেও জবা গাছে 7খানা জবা পেয়েছি। এই দেখো ফুল ফুটলে কত ভালো লাগে। নীলকণ্ঠ ফুটেছে ওখানে, গোলাপ। দেখো চারিদিকে কিরকম কুয়াশা। 6টা সাড়ে 6টা বাজে এখন। আমার ছুটির দিনেও ঘুম ভেঙে গেছে। দেখো ওদিকটা পুরো সাদা। আর এদিকে এই যে হলুদ রঙের ডালিয়া ফুটছে। আর এই ফুলটা দেখো, নিচে চলে যায় কুয়াশা তো। তারপর নিচে নেমে এসে সবাই একে একে উঠলো, চা টা খাওয়ালো, ঘরে টুকটাক অনেক কাজই সারলাম, সেগুলো আর ভিডিও করতে পারিনি। এই দেখো রান্না থেকে করছি। এই যে আজকে একটু অন্যরকম হচ্ছে, বৃহস্পতিবার থাকলে কী হবে, আজ রান্নাটা আগে করছি। পাঁপড় ভেজে নিলাম, বেগুন ভেজে নিলাম, এদিকে গোল গোল করে আলু। বৃহস্পতিবার মানেই হচ্ছে ভাজাভুজি তো হবেই। আর এদিকে পনির আলুর তরকারি করবো। পনিরগুলো একটু বড় সাইজ করে কাটলাম। দেখো এই যেহেতু সাদা তেলেই পনির করছি, যেহেতু এই ভাজাগুলো করেছি না, হলুদ দেওয়া ছিল, এই জন্য হালকা হালকা হলুদ হয়ে গেল। তারপরে দেখো কড়াতে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, আর একটু বেশি করে আলু দিয়ে, আমরা তো আলু খেতে খুব ভালোবাসি, তোমরা জানোই। আর আলু পনিরের তরকারিটা খেতে খুব ভালো লাগে। তার মশলাটা আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো, তারপরে ভাজলে পরে তরকারির স্বাদই আলাদা হয়। এদিকে দেখো ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালটাও হয়ে ফোড়ন দিয়ে দিলাম। মুগ মুসুরি দুটো মিশিয়ে ডাল করেছি। বৃহস্পতিবার নিরামিষ বলতে আমি নিজে থেকেই করি, আর কোনো কেউ বলেনি, ওই জন্য মুগ মুসুরি দুটো মিশিয়ে ডাল করি। রাঁধুনি সোমবার দিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা। এদিকে আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর দেখো বেশি করে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু রেড চিলি, টমেটো, বাস আর একটু 2-1টা চিনির দানা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নেবো এটা। এই দেখো খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছি একদম তেল ছেড়ে দিয়েছে। বাস এবার জল দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ হতে হবে। একদম দেখো লাল টকটক করছে, রেড চিলিটা রয়েছে না, বাস এই তরকারিটা খেতে খুব ভাল লাগে। এদিকে দেখো আলু করলা ভাজাও আমার হয়ে গেল। যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, সব উলট পালট একটু হচ্ছে, মানে আগের কাজ পরের কাজ আগে। আমার তরকারি দেখো হয়ে গেছে। বাস ছাই গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু গরম মশলা ঘি দিলে তার একটু অন্যরকম স্বাদ হয়ে যায়। আমি অল্প করেই দিই, সামান্য অল্প করেই মানে ঘিটা একটু দিই। বাস হয়ে গেল। আমার না এরকম নিরামিষ পনিরের তরকারিই ভালো লাগে, জানো তো। আর যেটা বাদাম টাদাম সব কিছু দিয়েই করি, ওটা দিয়ে কিন্তু খুব একটা ভাত খাওয়া যায় না, এটা দিয়ে ভাত খাওয়া যায়। দেখো ফাইনাল লুক। তারপরে দেখো টমেটোর চাটনিও করে নিয়েছি, একদম লাল টকটকে চাটনি, কিশমিশ দিয়ে দিয়েছি, গুড় দিয়ে দিয়েছি, আর একটু লেবুর রস দিয়ে দিলাম। খুব ভালো হয় খেতে, জানো তো। এদিকে ভাতটাও হয়ে এসছে। বাস রান্না মোটামুটি আমার কমপ্লিট। বলো চাটনিটা কেমন হয়েছে? দেখো রান্না সব হয়ে গেল, গ্যাস মোছা হয়ে গেল। আজকে আর বৃহস্পতিবার বলে সকাল সকাল মানে আর এনে আজকে প্রত্যেক দিনের মতো যেমন করি, তবে তাও একটু ফাস্ট করার চেষ্টা করছি, কারণ বৃহস্পতিবার তো পুজো দিতে অনেকক্ষণ টাইম লাগে। এই দেখো বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেছে, বাসন শুকিয়ে গেছে সব। আমি এখন এদিকটা মানে হয়ে গেছে, শুধু রান্নাঘরের ফ্লোরটা একটু মুছে স্নান করতে চলে যাবো। দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। আজকেও বেশ অনেকটা জবা ফুটেছে, সবাইকে দিয়েছি দেখো। আর কেনা ফুল তো আছেই, বড় বড় গেঁদাও দিয়েছে, বেশ নীলকণ্ঠও ফুটেছে। কি ভালো লাগে বলো তো এরকম একটা ফুল টুল দিয়ে পুজো দিলে। আমার গাছের তো অনেক ফুল আছে, ওগুলো আমার তুলতে ইচ্ছা করে না। বৃহস্পতিবারে পুজোটা দেওয়া হয়ে গেলে একটা আলাদা শান্তি, সব দিনই ভালো লাগে, মানে বৃহস্পতিবার পুজোটা ভাবি কখন দেবো, আজকে তো একটু দেরি হয়ে গেল। দেখো আজকে সকাল থেকে তো কুয়াশা কুয়াশার মতো ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। এই যে পুজো টুজো দিয়ে কিছুক্ষণ অনেকক্ষণ আগে হয়ে গেছে বুঝলি, এবার খেতে বসে গেলাম। আলু করলা ভাজা, আবার ধনেপাতা চাটনিও মেয়ে দিল, ফ্রিজেই রাখা ছিল করা। আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় 2 রকম। দেখো ওগুলো বড় বড় পাঁপড়গুলো ওটার মধ্যে করে রেখেছি, তো চেপে গেছে, সব ভেঙে গেছে ওই গোল গোল পাঁপড়গুলো। আর পনির আলু ক্যাপসিকাম মটরশুঁটি তরকারি চাটনি, খেতে বসে গেলাম এখন।
আজকে 6:45 বাজে, একটু লেটে তোমাদের সামনে চলে আসলাম, কারণ আস্তে আস্তে তো মানে টাইমটা বাড়বে। আর মনে হচ্ছে যেন আর কদিন পরেই গরমকাল, ভালো গরম পড়বে, এবার বেশ গরম পড়বে। কারণ কালকে রাতে যা কষ্ট, মানে কি বলবো, রাত্রিবেলা চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছি, আবার ব্ল্যাঙ্কেট রেখে 3টের সময়, ভোর 3টের সময় উঠে আবার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি, তখন আবার একটু ঠান্ডা লাগছে। ভোরবেলা একদম 5টা যখন বাজে, তখন আবার 5টা 5:30 আজকে না অ্যালার্মটা বেজেছে আমার, যে আজকে তো আর উঠবো না 5:30, তাহলে একটু আমার তখন দিচ্ছে কি গরম করছে, কি বলবো, কি ওয়েদার যে। আর আজকে সকাল থেকে তো কুয়াশা কুয়াশা সারাদিন, তোমাদের সকালবেলা দেখালাম, তবে সারাদিন মানে খুব একটা রোদের তেজ ছিল না, যে ছাদে তাও অনেকক্ষণ বসেছিলাম ওখানটায়, এই সিঁড়ির ওখানটায়, হালকা হালকা চুপটা তখন ভেজা ছিল। তারপর দিদি ফোন করেছিল, কথা বলছিলাম, কথা বলতে ওইখানটায় বেশ ভালো লাগছিল, হালকা হালকা রোদ লাগছিল তো, আর মানে সূর্যের তেজটা কালকের মতো অত তেজ নেই, বেশ ভালো লাগছিল। তারপরে দেখো সন্ধ্যে টন্ধে এসে আবার নেমে আসলাম, নেমে এসে আবার একটু বেডরুমে একটু তোমার এই মেয়ে শুয়েছিল, মেয়ের পাশে গিয়ে একটু আবার শুইলাম, ঘুমতে হয়নি, একটু জাস্ট শুয়েছি, কিন্তু ইয়ে হয়েছে, মনটা ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে রেখেছি আজকে যেন দুপুরবেলা। ওর তোমাদের দাদাভাইকে বললাম একটু ধরো তো, এটাকে ভাঁজ করে ঢোকাও, পাতলাটা আবার বার করবো, আবার পাতলাটা এই করি খালি। ঠান্ডা চলে যাবে আর মানে এখন ঘরে ঠান্ডাই লাগছে না, দেখো কিছু গায়ে মানে চাদর টাদর কিছু গায়ে দিতে হচ্ছে না, মানে ভাল লাগছে ওয়েদারটা। নভেম্বর মাসের যে প্রথম দিকটা থাকে না, ওই রকম নভেম্বর মাসের মতোই পুরো লাগছে। সব ভালো, এখন যদি আবার বৃষ্টি বৃষ্টি হয় তাহলে আবার ঠান্ডা পড়ে যাবে। ওই সরস্বতী পুজো পর্যন্ত এরকম চলবে, তারপর সরস্বতী পুজো হয়ে গেলে পুরো ঠান্ডা একদম বিদায় নেবে একদম, তারপরে গরম কাকে বলে দেখবে। মানে এখন তার সেরকম ঠান্ডা পড়েনি, 8 বছরে টানা 15 দিন মারাত্মক লেভেলের ঠান্ডা পড়েছিল, 14 জানুয়ারি থেকে 30 তারিখ পর্যন্ত। আর এখন যেরকম ওয়েদার আছে, এরকম যদি সারা মানে সিজন থাকতো কি ভালোই হতো বলো। চা খাবো, খেয়ে দুধ বসিয়ে এসেছি, যেটা কাজ আমার, তারপর একটু মুড়ি টুড়ি টিফিন খাবো হালকা, টিফিন খেয়ে নিজের এডিটিংয়ের কাজ আছে করবো, মেয়ের কাজে বসে গেছে, কারণ দাদাভাই সেও তার কাজ করছে, সবাই কাজে ব্যস্ত। আমিও চা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি, এটাও আমার একটা বড় কাজ। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের সামনে সারাদিন বাদে এই আসলাম না, হ্যাঁ সবাই এখনও সন্ধে দিচ্ছে, আমার পাশের বাড়ির কাকিমা একটু দেরিতেই দেয়, টিভি দেখে তো, সিরিয়াল দেখে, তখন দেয়। গরমকালে কোনো অসুবিধা, গরমকালে 7টা আমার এত কোনো ব্যাপার না, আমরাও দিতে দিতে ছাদে হাঁটি ফাটি তারপর দিই। শীতকালে কাকিমা এই সময়টা দেয় 6:45 বাজে, 6:45 7টা বাজে 10, এখন দিল সন্ধে। আজকে তোমাদের সামনে হ্যাঁ সত্যি আসা হয়নি, সারাদিন বাদে এই আসলাম। আজকে বৃহস্পতিবার, সব উলট পালট হয়ে গেছে সকাল থেকে, মানে যেভাবে প্রত্যেক বৃহস্পতিবারটা চলে সেইভাবে হয়নি, তোমাদের দাদাভাই বাড়ি আছে তো, ওই জন্য পুরো উলট পালট হয়ে গেছে। যাক, ঠিকই অ্যাডজাস্ট হয়ে গেছে, আর পরে সব যখন যেরম তখন সেরম চলতে হবে বলো। তাহলে বন্ধুরা, চা খেতে খেতেই রোজ ভিডিও এন্ড করছি, আজকেও সেরকম করে দিচ্ছি, কারণ পরে তো আর সব রান্নাবান্না আছে, ভাত হবে, আর কিছু সেদ্ধ যদি দিতে হয়, কারণ ভাজা টাজা সব খাওয়া গেছে, বা কিছু একটু ভাজা করতে করে নেবো। তরকারি রয়েছে, পনির তরকারিটা খুব ভালো হয়েছে, বেশি করে মটরশুঁটি দিয়েছি তো, খুব ভালো হয়েছে খেতে। তোমার দাদাভাই বলছে খুব ভালো লেগেছে খেতে আছে। ও আমার মেয়ে বলছে আজকে না নিরামিষটা ভালো হয়েছে। ও আচ্ছা, ও পনির খেতে খুব ভালোবাসে এমনিতে, যাতে নিরামিষটা না, ওর বাবাকে দেখি বলছে বাবা আজকে রান্না বেশ ভালো লেগেছে বলো নিরামিষটা, মানে নিরামিষ তো মানে কেউ তো আমার খুব একটা খাওয়া হয় না, আমার খারাপ লাগে না, মোটামুটি মাঝে মাঝে সবসময় মাছ খেতে ভালো লাগে না। হ্যাঁ, তোমাদের দাদা তো মাছ ছাড়া খেতে পারে না, সে যখন বললো যে না ভালো হয়েছে আজকে বেশ, ঠিক আছে। তাহলে চলো, ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার সাথে থেকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।